কথা মনে রাখতে হবে, আর রাতে ভোট হবে না বাংলাদেশে। মানুষের প্রত্যক্ষ ভোটে মানুষের সমর্থন নিয়েই আপনাকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লোহাগড়ায় বিএনপির উদ্যোগে গণজামায়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আজিজ বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণজামায়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ জানুয়ারি বিকালে লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়াল করিম পারভেজের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ টিপু সুলতান, সালেহা বেগম, মোহাম্মদ শাহ আলম শিকদার, মোহাম্মদ ওহিদুজ্জামান, মোহাম্মদ নাইব আলী, মিরাজুল ইসলাম ফকির, মোল্লা আকিদুল ইসলাম, মোহাম্মদ শাহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার তাইবুর হাসান, গিয়াসউদ্দিন জুয়েল, শরীফুল ইসলাম লায়ন, সাজ্জাদ শিকদার সহ প্রমুখ। জায়গা করে নিতে পারে, আওয়ামী লীগ যদি জায়গা করতে পারে, আপনার মনে রাখতে হবে ওর একটি হাত রয়েছে আপনার গলায় আর একটি হাত রয়েছে পায়। ও যেটাকে সুযোগ পাবে সেটাকে ব্যবহার করবে। এজন্য আপনাদের কাছে এসে পায়ে হাত দিয়ে বসে আছে সুযোগটা নেওয়ার জন্য। আমরা এই আওয়ামী লীগকে সুযোগ দিতে চাই না। আমরা আওয়ামী লীগের গলা ধরে টিপে ধরবো না, কিন্তু আওয়ামী লীগ ভবিষ্যতে আবার বাসা বেঁধে আপনার গলা টিপে ধরুক, বিএনপির নেতা কর্মীর উপরে অত্যাচার নির্যাতন করুক, এই সুযোগও আমরা আওয়ামী লীগকে দেব না। হয়েছে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, আর রাতে ভোট হবে না বাংলাদেশে। মানুষের প্রত্যক্ষ ভোটে মানুষের সমর্থন নিয়েই আপনাকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তাই যদি হয় তাহলে সাধারণ মানুষের সাথে আপনার সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে, আওয়ামী লীগের সাথে নয়। আওয়ামী লীগকে পাকনা মেলতে দেওয়া যাবে না। সাধারণ মানুষ যে কাজে খুশি হয় সেই কাজগুলো আপনাকে করতে হবে। আপনাকে জনকল্যাণমূলক কাজের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি সেটাকে আমরা প্রতিহত করব, কি বলে? এই জন্য আমরা সেদিকে লক্ষ্য রাখছি, কিনা কি করছেন সেদিকে খেয়াল রাখছি। একটি কথা বলতে পারি, আপনারা প্রত্যেকটা ইউনিয়ন থেকে বিএনপিকে সুসংগঠিত রাখবেন। এখন আমাদের কোনো ইউনিয়ন ইলেকশন নয়, কোনো মেম্বার ইলেকশন নয়, কোনো উপজেলা ইলেকশন নয়, কোনো মেয়র ইলেকশন নয়। আমরা আগামী দিন শুধুমাত্র একটি নির্বাচনের প্রস্তুতি নিতে চাই, সেটা হচ্ছে ধানের শীষ মার্কার প্রতীকের নির্বাচন। দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবে, আমরা এই রয়্যাল এবং কালিয়া এই দুইটি সিটে আমরা যাতে বিজয়ী করে আমাদের নেতাদেরকে উপহার দিতে পারি, সেই কাজটি আমরা করব, সভা করব, যাতে করে আগামী দিনে নির্বাচনের জন্য আমাদেরকে কাজে লাগে। যেখানে যে ওয়ার্ডে আমরা বৈঠক করব, সেই ওয়ার্ডের ভোট সংগ্রহের জন্য যা যা করার দরকার সেই কাজগুলি আমরা করব। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা অনেকেই বলেছেন আওয়ামী লীগকে আমরাও কাছে ডাকতে চাই না, পাশে চাই না। আপনাদের কর্মীদের সঙ্গেও আমরা একমত রয়েছি, কিন্তু আপনারাও কিন্তু সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন, আপনারাও নিজেরা সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা কাকে আমাদের কাছে নিয়ে যান সেদিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনারাও কষ্ট করেছেন, এখন আমাদের ধান ঘরে উঠে বিএনপির ঘাঁটি ছিল এবং আগামীতে বেশি শক্তিশালী হয়ে সেই ঘাঁটিটা আমরা লোহাগড়া উপজেলার জিয়াউর রহমান ওমর হোক, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। ইমাম হাসান, ই টেলিভিশন।